গাটি কচু বলো বা কচুর পই আমরা অনেকেই আঠালো ভাবের জন্য খেতে পছন্দ করি না, তবে আজকে এমন এক রেসিপি শেয়ার করছি যার জন্য কোনো আঠালো ভাব থাকবে না আর খেতেও হবে অপূর্ব। একদম অন্যরকম করে গাটি কচুর এই তরকারি বানালে শুধু ভাত নয়, রাতের বেলা রুটির সাথেও তেমনই লাগবে আর মুখ তো একদমই ধরবে না। এখন বাজারে খুব সুন্দর গাটি কচু পাওয়া যাচ্ছে আর এই রেসিপিটা আমি প্রচুরবার বানাই, মার কাছ থেকেই শেখা, ভীষণ সুন্দর লাগে খেতে। কচুগুলোকে তোমাদের ইচ্ছে মতো শেপ করে কেটে নিতে পারো, আমি এরকম গোল গোল করে কেটেছি। হাতের মধ্যে অবশ্যই কচুগুলো কাটার আগে বেশ খানিকটা সরষের তেল লাগিয়ে নেবে, নয়তো প্রথমবার আমার মতো কাটার সময় কী যে হাত চুলকেছিল সেটা আমিই জানি। সেজন্য অবশ্যই হাতের মধ্যে সরষের তেল লাগিয়ে নিয়ে কচুর বইগুলো কেটে নেবে। আর এদিকে লবণ আর হলুদ জলে গুলে রেখে দিয়েছি, এইটা কিন্তু একটা কারণ আছে যেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে। গুলোনো মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। আর এইদিকে সবজি মশলা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। এই সবজি মশলাটা আমি বাড়িতেই বানাই, যদি রেসিপি চাও অবশ্যই দিয়ে দেব, তবে খুব বেসিক মশলা দিয়েই বানানো। সবজি মশলা না থাকলে স্কিপ করে দিতে পারো। আর ওইদিকে টমেটো আর কাজু বাদাম একটা স্মুথ পেস্ট করে রেখে দিয়েছি। আদাটা এখানে বাটা আমি ইউজ করছি না, আদা গ্রেট করে রেখেছি, সেটা পরে ইউজ করব। আর আজকে সবজিটা পুরোপুরি প্রেশার কুকারেই বানাচ্ছি, এর জন্য কিন্তু আলাদা করে কড়াইয়েরও দরকার নেই, 20 থেকে 25 মিনিটেই পুরো পদ তৈরি হয়ে যায়। প্রথমে কচুর মুখিগুলোকে এরকম সরষের তেলের মধ্যে 5 মিনিট ভালো মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর হলুদ গোলানো জলটা দেব। এই জলটা দেওয়ার জন্যই কিন্তু কচুর মুখিগুলোতে যে আঠালো ভাবটা আছে বা ন্যালপা ভাবটা আছে সেটা কিন্তু পুরোপুরি কেটে যায়, একদম কচুর মুখিগুলো আলাদা হয়ে যায় আর খেতে খুব সুন্দর হয়। সিম্পল এই ভাজা খেতে এত ভালো লাগে। আমি এই ভাজাটাকেও মোটামুটি 7 মিনিট মতো হাই ফ্লেমে কচুর বইগুলোকে ভেজে নিয়েছি। এইবার আলাদা করে তুলে রাখবো আর ওই তেলের মধ্যেই আমরা এবার মশলাগুলোকে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খুব ভালো লাগে, তবে আজকে আমি নিরামিষভাবেই বানাচ্ছি। বাড়িতে আমাদের কচুরমুখী সবসময় নিরামিষই হয়, নিরামিষটাও খেতে কিন্তু দারুণ লাগে। যারা যারা পেঁয়াজ রসুন ইউজ করতে চাও তারা এই মশলার আগে পেঁয়াজ রসুনটাকে ভালো মতো কষিয়ে নেবে। তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা। এরপর গোটা মশলা যেগুলো গুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু তেল ছাড়লে টমেটো পেস্টটা দিয়ে দেব আর দিয়ে দেব আদা বাটা। মশলাটাকে প্রায় 10 মিনিট ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয় আর টমেটো আর কাজু বাদামটাও বেশ ভালো মতো কষে আসে। এই মশলা কষানোর উপরেই কিন্তু পুরোপুরি এই তরকারিটার স্বাদ। সেজন্য বারবার বলছি, প্রায় 10 মিনিট হাই ফ্লেমে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবে। মশলা না কষালে একদম খেতে ভালো লাগবে না। এই যে রেসিপি তার জান হলো এই ছোলার ডাল। 1 মুঠো মতো ছোলার ডাল জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটাই হলো এর আসল জান বলতে পারো, এত দারুণ লাগে এই ছোলার ডাল দেওয়ার জন্য এই রেসিপিটা। ছোলার ডাল দিয়েও মশলাটার সাথেই কষিয়ে নিয়েছি, এতে ছোলার ডালটা বেশ খানিকটা সেদ্ধও হয়ে যাবে। যেহেতু আমরা কচুরমুখী দিয়ে একটা মাত্র সিটি মারবো, সেক্ষেত্রে ছোলার ডালটা সেদ্ধ করাটা আমাদের একটু বেশি দরকার, সেজন্য মশলার সাথেই কষিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো ছাড়লে কচুরমুখীগুলো অ্যাড করে নিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে সামান্য জল দেব। এই ধরো 1.5 কাপ মতো, খুব বেশি কিন্তু জল আমরা দেব না, কারণ এই তরকারিটা একটু মাখো মাখোই হয়। আর এটা কিন্তু আজকে একটা শুকনো পদের রান্না, তোমরা চাইলে গ্রেভিও করতে পারো, তবে আমি শুকনো খেতেই ভালোবাসি, সেই জন্য শুকনোটাই তোমাদের সাথে শেয়ার করছি। কচুরমুখীগুলো দেওয়া হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি, সামান্য ঘি, একটু জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর গরম মশলা দিয়ে পাক্কা মিডিয়াম আঁচে একটা সিটি, ব্যাস খুব সুন্দর এই কচুরমুখী তরকারি রেডি। ছোলার ডালগুলো বেশ দানা দানা আছে, একটাও কিন্তু গলে যায়নি, এত সুন্দর লাগে। একবার ভাত রুটির সাথে খেয়ে দেখো। অনেক দিন ধরেই কচুরমুখী বাজারে বেশ দেখতে পাচ্ছিলাম আর এই রেসিপি শেয়ার করার জন্য ভীষণ উৎসুক ছিলাম, সেজন্য আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। অবশ্যই বানিও, দারুণ লাগে খেতে। কেমন লাগলো আজকে রান্না অবশ্যই জানাতে হবে কিন্তু। আর যারা যারা কচুরমুখী খেতে ভালোবাসো না তারা একবার এভাবে রান্না করে দেখো, কচুরমুখী না আলু বুঝতেই পারবে না, এতটাই সুন্দর লাগে। পিচ্ছিল ভাব তো একদমই থাকবে না আর গলা ধরার কোনো চান্সই নেই। এই ছিল আজকের রান্না আর দুপুরের আয়োজন।
এটা অবশ্য রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কেমন লাগলো জানাতে কিন্তু হবে অবশ্যই।